हेलो गाइस, अस्सलाम वालेकुम। आज के चाइनीज़ भाजी करब। देखते থাকেন, ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন, না হলে দুর্দান্ত স্বাদের সবজি ভাজিটা থেকে আপনারা মিস করবেন। দেখেন, আমি দুটো ডিম ফেটে ভেঙে পিএস যখন ভাজা ভাজা হয়েছে তখন ডিমটাও ভাজি করেছি, তারপর কাঁচামরিচ দিয়েছি। আজকে 2-3টে উপকরণ দিয়েই সুন্দর করে চাইনিজ ভাজি করব। এত মজা লাগে দেখবেন। একটু স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। সাদা করে ভাজি করব, কোনো মশলা ইউজ করব না। একটু আদা বাটা দিয়েছি শুধু, কারণ চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে সেদিন দেই না, ডিম দিয়ে ভাজি করলে বা খালিও যদি ভাজি করি একটু আদা দেই, ফ্লেভারটা এত সুন্দর হয়, খেতেও অনেক মজা লাগে। চাইনিজরা কিন্তু কখনোই হলুদ মরিচ অতিরিক্ত কোনো মশলা দিয়ে ওরা সবজি ইউজ করে না। আমরা করি কি, সবজির গায়ে নিজস্ব ওদের একটা নিজস্ব স্বাদ আছে, টেস্ট আছে ওদের, কিন্তু আমরা বিভিন্ন মশলা দিয়ে ওই টেস্টটা নষ্ট করে ফেলি। এই জন্য বাঙালিদের খাবার ভালো লাগে না। চাইনিজদের সাদা সাদা সবজি খেতে খুবই স্বাদ লাগে। এই জন্য অনেক টাকা খরচ করেও আমরা হোটেলে যে চাইনিজ খেতে যাই, কারণ এটা আমরা বাসায় বসে কিন্তু তৈরি করতে পারি আরও মজা করে। তাহলে কিন্তু অত টাকার প্রয়োজন হয় না, আমাদের দোকানে যে চাইনিজ খাওয়ার কোনো প্রয়োজনই হয় না। ঢাকা দিয়ে অল্প আছে আস্তে আস্তে করে ভাজতে থাকবো, সাদা সাদা করে ভাজবো। রুটি পরোটা দিয়ে খেতে বেশি মজা লাগে ভাজিটা। অবশ্য করে একদিন আমার মতো এভাবে করে ট্রাই করে দেখবেন, যে খেতে এত মজা। তখন আর অন্য কিছু দিয়ে আর কখনোই ভাজি করবেন না। অনেক সময় ডিমের সাথে আমি চিংড়ি মাছও দেই, চিংড়ি মাছটা নেই তাই দিতে পারি নাই। দুটো দিয়ে ভাজি করলে আরও অনেক ভালো লাগে। শুধু ডিম দিয়ে করছি, বাঁধাকপি, ফুলকপি এবং আলু, এই 3টি সবজি দিয়ে আমি ভাজিটা তৈরি করতেছি। দেখতে থাকেন, আমার সাথে থাকেন। দেখেন কত সুন্দর, দেখতেও যেমন সুন্দর, এবং দেখছেন কত সুন্দর ইয়ামি হয়েছে, খেতেও অনেক ভালো। পরবর্তীতে এভাবে আরও ভালো ভালো ইউনিক রেসিপি নিয়ে আসব। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। ট্রাই করে দেখবেন কিন্তু বন্ধুরা, তাতে যেন মোটেও মিস করবেন না। আমার চ্যানেলটি অবশ্য করে একটু শেয়ার করে দিবেন। ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে ওখানে কিন্তু সাবস্ক্রাইব করবেন, অবশ্য করে সাবস্ক্রাইব করে